গুড মর্নিং সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আবার তোমাদের অনলাইনে ক্লাসের ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের টেক্সট বুক পেজ নাম্বার 56, লেসন নাম্বার 7। আমাদের টপিকটার নাম হচ্ছে দ্য ট্রুথফুল জাজ 3। আজকে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। আর তোমাদের সবার কাছে যদি টেক্সট বইটা থাকে তো সামনে রেখে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়া যদি শ্রবণও করো মনোযোগ সহকারে, তাহলেও ক্লাসটা ফ্রুটফুল হবে। তো আমরা এখানে প্রথমে কিওয়ার্ডস পাচ্ছি, মূল শব্দগুলো। এই দ্য ট্রুথফুল ডাব বিশ্বস্ত ঘুঘু 3, দ্য ট্রুথফুল ডাব 3, এটার কিওয়ার্ডসগুলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্রেসিয়াস। গ্রেসিয়াস এর প্রতিশব্দ হিসেবে আমরা মার্সিফুল দিতে পারি, কৃপা, দয়া, দয়ালু, উদার, ক্ষমাশীল, এটার বাংলা অর্থ। এরপরে আমরা দেখতে পাচ্ছি নোবেল। এই নোবেল মহৎ, সম্ভ্রান্ত, মহান, তার প্রতিশব্দ হিসেবে এখানে হাম্বল শব্দটা আমরা দিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিজার্ভ, যার প্রতিশব্দ এখানে আছে অর্ধিয়ব, যার বাংলা অর্থ হচ্ছে যোগ্য। এরপরে আছে হসপিটালিটি, তার প্রতিশব্দ এখানে এন্টারটেইনমেন্ট, অতিথি সেবা। এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি আনগ্রেটফুল, তার প্রতিশব্দ আনথ্যাঙ্কফুল, অকৃতজ্ঞ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইকো। ইকোর প্রতিশব্দ রিসাউন্ড, অর্থাৎ প্রতিধ্বনি। তারপরে আছে বিশ্বাস, যার প্রতিশব্দ ইভিল, পাপাচারপূর্ণ, মন্দ, পৈশাচিক, এরকম অর্থ। এরপরে আছে লেদারি, যার প্রতিশব্দ স্কিনি, চামড়া, চর্মসার, চামড়া বিষয়ক কিছু। তারপরে আছে ভেন, প্রতিশব্দ হলো প্রাউডফুল, অহংকার। এই ছিল কিওয়ার্ডসগুলো এই প্যাসেজের। নিচে তোমরা লক্ষ্য করবে যে 4টি প্রশ্ন দেওয়া আছে, ছবি দেওয়া আছে এই 3টা প্রাণীর, 3টা পাখির। তো এখানে তোমাকে প্রশ্ন করছে যে হোয়াট ডু ইউ সি, হোয়াট ডু ইউ সি, দ্যাট মিনস হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। এই ছবিটার মধ্যে তোমরা কি দেখতে পাও? তো আমরা যা দেখতে পাই, আমরা তো দেখতে পাচ্ছি উই সি 3 বার্ডস, উই সি 3 বার্ডস ইন দিস পিকচার। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, হাউ ডু দ্য 3 বার্ডস লুক, অর্থাৎ এই 3টা পাখি দেখতে কেমন। তো এখানে আমরা লিখছি, দেখো, দ্য 3 বার্ডস লুক ডিফারেন্ট। এখানে আমরা জানি যে দ্য ব্যাড, আউল অ্যান্ড ডাব, এই 3টা পাখি কিন্তু তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, অ্যাপিয়ারেন্স এবং বলতে গেলে নেচার, এগুলো সবগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল, ডিফারেন্ট। তো আমরা এখানে বলতে পারি দ্য 3 বার্ডস লুক ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দিয়ার ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড নেচার। আমি আবারও এটা একটু শেয়ার করে নিই। দ্য 3 বার্ডস লুক ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দিয়ার ফিজিক্যাল স্ট্রাকচার অথবা অ্যাপিয়ারেন্স অ্যান্ড নেচার। আমরা জানি দ্য আউল, তারপরে দ্য ব্যাট এবং দ্য ডাব, এই 3টা প্রাণী পাখিকুল, কিন্তু তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। এগুলো আল্লাহ একটু ডিপেন্ড করে সৃষ্টি করেছে। তো তারপরে আমরা 3 নম্বর কোয়েশ্চেন দেখি, হোয়াই ডু ইউ থিঙ্ক দে লুক সো, কেন তোমরা মনে করো বা কেন তুমি মনে করো, ভাবো যে দে লুক সো, এরকম, এরকম দেখতে কেন তুমি মনে করো। আই থিঙ্ক বা উই থিঙ্ক, যেটাই বলি, আই থিঙ্ক অথবা উই থিঙ্ক দে লুক সো বিকজ, কারণ দেয়ার নেচার ইজ টোটালি ডিফারেন্ট, দেয়ার নেচার ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এরপরে আমরা 4 নম্বরটা দেখি, হু লুকস ভেরি হ্যাপি, ক্যান ইউ গেস হোয়াই। আমরা এখানে 3টা প্রাণীর মধ্যে, 3টা পাখির মধ্যে
আমার মতে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন এই আউলটাকেই একটু মনে হয় বেশি হ্যাপি, কারণ এর কোনো টেনশন নাই। দ্য আউল হ্যাজ নো এনি কাইন্ড অফ টেনশন, বিকজ সে শুধু ফ্ল্যাটারি কথাবার্তা শুনতেছে, ও একটু মজা পাচ্ছে, রিল্যাক্সে আছে। তাই আমার মতে আমি মনে করি যে দ্য আউল লুকস ভেরি হ্যাপি। আই ক্যান গেস, আমি এটা ভাবতে পারি, ধারণা করতে পারি, বিকজ দ্য আউল ইজ ইন রিল্যাক্স। আউলটা একটু রিল্যাক্সে আছে, একটু আনন্দে আছে, কারণ তার ওইরকম কোনো প্রেশার নেই। তো আমরা একটু প্যাসেজে চলে যেতে চাই। চলো আমরা একটু প্যাসেজে চলে যাই। এখানে বি নাম্বার পার্টে লেখা আছে, দেখো, রিড মোর অ্যাবাউট দ্য 3 বার্ডস। এই 3টি পাখি সম্বন্ধে আরও পড়ো, অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট দেয়ার ফেট, এবং তাদের যে ভাগ্য এটা এই সম্বন্ধে খুঁজে বের করো, তাদের কি হয়েছিল, কি ঘটেছিল। ওয়ার্কিং পেয়ার্স, এবং যুগ্মভাবে কাজ করো। অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর অনুসরণ করে উত্তর করো। তো এখানে আমরা জানি যে দ্য ডাব অর্থাৎ ঘুঘু একটু তার মিথ্যা প্রশংসা থেকে দূরে ছিল। সে ছিল সত্যের বাহক, ধারক। সে কখনোই এই মিথ্যাচারের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে নাই। তো আগের প্যাসেজে যেটা ছিল সেটা কিন্তু পেঁচাকে এই ডাব ধন্যবাদ দিয়েছিল, সত্যের মিশ্রিত কথা তার ভেতর থেকেই কৃতজ্ঞতা স্বীকার করেছিল, তাকে ধন্যবাদ দিয়েছিল। কিন্তু এতে আসলেও বাদুড় খুশি হতে পারেনি। বাদুড় কিন্তু তারই একজন বন্ধু ছিল, কিন্তু বাদুড়ই পিড়াপিড়ি করে তাকে মানে সে পেঁচাকে লেলিয়ে দিল। তো এখানে তাই বলা হয়েছে, দেখো, হোয়াট ক্রাইড দ্য ব্যাট, অর্থাৎ চিৎকার করে সেই বাদুড় বলল, ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট, ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট। আমাদের দয়ালু গৃহকর্তার উদ্দেশ্যে এইটুকুই গুণকীর্তন তোমার রয়েছে। ইজ হি নট দি ওয়াইস্ট, ব্রেভেস্ট অ্যান্ড মোস্ট গ্রেসিয়াস অফ অল অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, অর্থাৎ তিনি কি জ্ঞানী, ব্রেভেস্ট সাহসী এবং সবচেয়ে বেশি উদার সকল প্রাণী এবং পাখিগুলোর মধ্যে নয়? হ্যাভ ইউ নো প্রেজ ফর হিজ নোবেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস, তার মহৎ চরিত্র এবং আমাদের প্রতি অনুগ্রহের জন্য কি তোমার প্রশংসা নেই? আই এম অ্যাশেমড, আমি লজ্জিত অফ ইউ, তোমাকে নিয়ে। ইউ ডু নট ডিজার্ভ সাচ হসপিটালিটি, তুমি এ ধরনের অতিথি সেবার বা আতিথেয়তার যোগ্য নও। ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার, তুমি এই আশ্রয়ের যোগ্য নও। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, তুমি একটি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, অর্থাৎ এই কথাটা বলছে কিন্তু দ্য আউল বলছে, ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, তুমি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, আর বাদুরই ঠিক, বাদুর যা বলছে ওইটাই ঠিক। ইউ ডু নট ডিজার্ভ দিস generous hospitality which I have offered. Get out, be off, I say, said the owl. অর্থাৎ পেঁচা বলল যে তুমি অকৃতজ্ঞ পাখি এবং তুমি বাদুর ঠিক, বাদুরই সঠিক। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারাস হসপিটালিটি, তুমি এই ধরনের উদারতার অতিথি সেবার আতিথেয়তার যোগ্য নও। হুইচ আই হ্যাভ অফার্ড, যেটি তোমাকে আমি প্রদান করেছি। গেট আউট, বের হয়ে যাও। বি অফ, দূর হও। এখানে বি অফ বলতে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূরে চলে যাও।
এরকম একটা ধিক্কার টাইপের একটা কথা আইসে আমি বলি সেড দ্য আউল, পেঁচাটি বলল। ইয়েস, হ্যাঁ, গেট লস্ট, তুমি বেরিয়ে যাও। ইকোড দ্য ব্যাট ফ্ল্যাপিং হিজ লেদারি উইংস, বাদুর তার চামড়ার ডানা ঝাপটে কণ্ঠে মিলালো। দ্য টু হার্টলেস ক্রিচার্স ফেল আপন দ্য পোর লিটল ডাব অ্যান্ড drove her out into the dark and stormy night. The two heartless creatures, এই পাষাণ হৃদয়হীন দুই প্রাণী, fell upon the poor little dove, এই ছোট্ট দরিদ্র পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ল, পতিত হলো, and drove her out into the dark, তার অন্ধকারের মধ্যে ফেলে দিল, and stormy night, ঝড়ো রাত এবং অন্ধকারের মধ্যে তাকে ফেলে দিল। বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট, কিন্তু এই পেঁচা এবং বাদুর ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস, বাদুর এবং পেঁচা এই নিষ্ঠুরতার জন্য শাস্তি এড়াতে পারল না। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট, এখানে বলা হচ্ছে যে বাদুর দিনের আলোতে কখনোই উঠতে পারে না। He has to wait for the sun to go down, তাকে সূর্য অস্ত যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। And do you know what happened to the vain owl? তোমরা কি জানো অহংকারী পেঁচার কি পরিণত হয়েছিল? Well, আচ্ছা, he is blind as long as the sun is up, সে কিন্তু অন্ধ যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় থাকে ততক্ষণ পর্যন্ত সে অন্ধ, চোখে দেখে না। হি ক্যান নট হান্ট অর ফিড হিমসেলফ, সে শিকার করতে পারে না, নিজে খাবারও খেতে পারে না। আনলেস ইট ইজ ডার্ক, যতক্ষণ পর্যন্ত না অন্ধকার চলে আসে। সো দ্য টু ভিশাস ক্রিচার্স উইথ দেয়ার ডার্ক হার্ট লিভ ইন দ্য ডার্ক, অর্থাৎ তাই এই দুই পৈশাচিক পাপাচার পূর্ণ প্রাণী দুটি উইথ দেয়ার ডার্ক হার্ট, তাদের অন্ধকার হৃদয় নিয়ে লিভ ইন দ্য ডার্ক, অন্ধকারেই বসবাস করে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দ্য ডাব ইজ রিওয়ার্ডেড, অপরপক্ষে এই ঘুঘু ইজ রিওয়ার্ডেড, পুরস্কৃত হয় ফর হার ট্রুথফুলনেস, তার সত্যবাদিতার জন্য। হার নেম শ্যাল বি ইউজড, তার নামটি ব্যবহৃত হবে বাই পয়েটস, কবিদের দ্বারা, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ, অর্থাৎ যতদিন পৃথিবী থাকবে ততদিন কবিরা তাদের কবিতার ছন্দে ভালোবাসার সাথে তার নাম ব্যবহার করবে, অর্থাৎ এই ঘুঘুর নামটি ব্যবহার করবে। এটা চিরন্তন, এটা ইটার্নাল। অন্যদিকে এই দুইটা পাখি তার পৈশাচিক মনোভাব চরিত্রের জন্য ঘৃণিত হবে। অ্যাডাপ্টেড ফ্রম দি কিউরিয়াস বুক অফ বার্ডস বাই আবি ফারওয়েল ব্রাউন, পাখির কৌতূহল বই এই আবি ফারওয়েল ব্রাউন কর্তৃক এটা সংকলিত। And I don't want to enlarge my space anymore. I am to stop here and be safe always. See you. I wish you best of luck.